হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা করতে শান্তির কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে লাস্কর ইউনিয়ন পরিষদ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়াও চলমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম রাস্তাঘাট কনভার্ট নির্মাণ করেন। আগে কাঁচা রাস্তা ছিল, এখন তিনি এলাকার সকল রাস্তাকে পাকা করে দিয়েছেন। সুন্দর একটা রাস্তা দেখছি আপনার ইউনিয়ন পরিষদের আওতায় আছে। এই রাস্তাটি করাতে জনগণ খুব সুযোগ হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এটা আমার লস্কর ইউনিয়নের রাস্তা। এটা আপনারা দেখতে পারেন ইউনিয়ন পরিষদ থেকে সামনে এসে আমার 7 নম্বর ওয়ার্ডে এই আরমতলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একদম বিনা পানি রাস্তা। এই রাস্তাটা গিয়েছে, এই রাস্তাটা জনগুরুত্বপূর্ণ সবচেয়ে একটা রাস্তা। এটা এই সদ্য হয়তো 1 সপ্তাহখানিক কাজ কন্ট্রাক্টর শেষ করেছে। এই কাজটা হতে আমার জনগণ, এই আপনি দেখতে পাচ্ছেন এখানকার জনগণ দ্রুত আমাদের ইউনিয়ন পরিষদে এবং শহরমুখী বাইক গ্যাস উপজেলায় যেতে পারে। আমি ধন্যবাদ জানাই মাননীয় সংসদ মহোদয়কে, ধন্যবাদ জানাই আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে এমন প্রকল্প আমাদেরকে দিয়েছেন। আমি নিজেই গিয়েছিলাম। ধন্যবাদ নিজের বিডিও মহোদয়কে, যিনি আমার এবং থানা ইঞ্জিনিয়ার মহোদয়কে, যিনি আমার কথা শুনে মেপে দিয়েছিলেন এবং বিডি স্যার 2 কিলোমিটার রাস্তা দেওয়ার কথা 1 কিলোমিটার দিয়েছেন। শত কষ্টের ভিতরে উনি আমাকে 1 কিলোমিটার রাস্তা উপহার দিয়েছেন, সেজন্য ধন্যবাদ জানাই। আর এই রাস্তাটা জনগুরুত্বপূর্ণ রাস্তা। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তিনি আরও এলাকার পুকুর ঘাট খেয়াঘাট মিলে মোট 24টি পুকুরের ঘাট সিঁড়ি দিয়ে নির্মাণ দিয়েছেন। আগে এটা ছিল না, আমাদের অনেক অসুবিধা হতো, তো উনি থেকে এটা করে দেওয়ার ফলে আমাদের অনেকটা সুবিধা হয়েছে। মানে যাতায়াতের জন্য আমাদের নামা ওঠা কোনো প্রবলেম হয় না। মন্দির পূজা হয়, হ্যাঁ মন্দিরে পূজা হয়, লোকজনের অসুবিধা হয় না নামতে। আগে এখান থেকে রাস্তা ছিল, এখান থেকে মানুষ নামতে উঠতে পারতো না, কিন্তু এখন হয়েছে এটা হওয়ার ফলে মানে বৃষ্টির সময়ও কোনো অসুবিধা হয় না, সব কিছুই। এরকম চেয়ারম্যান সবসময় দেখতে চান? হ্যাঁ, এরকম চেয়ারম্যান সবসময় দেখতে চাই। আরও তিনি এলাকার অনেক মাদ্রাসা ও এতিমখানা করেছেন। KM আরিফুজ্জামান তুহিন চেয়ারম্যান। তিনি মাদ্রাসার বাচ্চাদের খাবার ও হুজুরের বেতন তিনি নিজে দেন। পাশে আমার সাথে হুজুর সাহেব আছেন। তুহিন ভাইয়ের অবদান এখানে হাফিজিয়া মাদ্রাসা, লক্ষ্মীখোলা হাফিজিয়া মাদ্রাসা, এখানে এতিমখানাও আছে। সব কিছু তুহিন ভাই এখানে দেখাশোনা করে। আমি সরাসরি কথা বলবো আমাদের হুজুর সাহেবের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এখানে জানতে পেরেছি আপনার এখানে একটা সুন্দর হাফিজিয়া মাদ্রাসা আছে, এখানে একটা এতিমখানা আছে, এগুলি কে করে দিয়েছে? যাক আলহামদুলিল্লাহ, এগুলা করে দিয়েছেন আমাদের লস্কর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান KM আরিফুজ্জামান তুহিন। তিনি এই মাদ্রাসা প্রায় 26 থেকে 27 লক্ষ টাকা খরচ করে তিনি এতিম বাচ্চাদের জন্য এই মাদ্রাসা তিনি করে দিয়েছেন। এই মাদ্রাসার সর্বদিক থেকে অবদান তেনার সবচেয়ে অনেক বড় বেশি। এই মাদ্রাসায় অনেক এতিম ছাত্ররা তারা এখানে খানা খায়, বা আসলে আমি এখানে আসার পর থেকে আমি যতটুকু পরিমাণ তার কাছ থেকে আমি দেখেছি, তার আগ্রহতা, তার অনুভূতি, তার ভালোবাসা, যে তার মাদ্রাসার প্রতি যে একটা লক্ষ্য, এবং যে সময় তিনি সততা ব্যস্ততার ভিতরে তিনি থাকার পরে অনেক সময় রাত 2টায় 1টার সময় তিনি বাসায় আসেন। আসার পর অনেক সময় তিনি আমাকে ডেকে মাদ্রাসার প্রসঙ্গে তিনি খোঁজখবর তিনি রাখেন, যে মাদ্রাসার লেখাপড়া কেমন আসছে, মাদ্রাসার বাচ্চারা কেমন আসছে, কোনো সমস্যা কিনা। তো এই দিকগুলো যাই হোক, আমি আসছি এখানে বহুদিন। আলহামদুলিল্লাহ, যে সময় যে জিনিসটা প্রয়োজন আমি তাকে বলা মুহূর্তে তাৎক্ষণিক তিনি কিন্তু বাচ্চাদের জন্য সেই ব্যবস্থা তিনি করে দিয়েছেন। আর পাশাপাশি আমাদের যে ঈদ চলে গেল, ঈদের সময় মাদ্রাসায় 40 থেকে 45 জন বাচ্চা কাচ্চা আছেন, তার ভিতরে বহুত ছেলের অধিকাংশ এতিম। তো এতিম সহ সকল ছাত্রদের আমাদের পুরো টিম ধরে কতজন আছে? তিনি টোটাল আমাদের প্রায় 45 জনের মতন ছাত্র আছে।
তো 45 জন ছাত্রের ভিতরে তার এতিমের সংখ্যা আমাদের অনেকটাই তো বেশি। তো সেক্ষেত্রে তিনি এতিম ছাত্রদের সকলের জন্য ঈদের, অনেক বাচ্চারা ঈদের সময় পোশাক পায় নাই, নতুন পোশাক পরিধানের জন্য মায়ের কাছে কাঁদছে, কিন্তু হয়তো দিতে পারে নাই, বা মা আছে আব্বা নাই, আব্বা আছে মা নাই, তাদের সে মনের অনুভূতিটা বুঝে চেয়ারম্যান সাহেব তার নিজের জায়গা থেকে সকল বাচ্চাদের জন্য প্রায় 40 থেকে 50,000 টাকার ঊর্ধ্বে তিনি কিন্তু বাচ্চাদের জন্য ঈদের সময় জামা কাপড়ের ব্যবস্থা করে দিয়েছিলেন। KM আরিফুজ্জামান তুহিন চেয়ারম্যান 26 থেকে 27 লক্ষ টাকা খরচ করে এই ইউনিয়নের মাদ্রাসার KM আরিফুজ্জামান তুহিন লাস্কর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে তিনি অনেক খুশি এবং তার জন্য ইউনিয়নের জনগণ অনেক খুশি। প্রতিদিন নামাজের পর রাস্তা দিয়ে হাঁটেন এবং খোঁজখবর নেন কারো কোনো সমস্যা আছে কিনা। একদিন দেখেন এক মা কান্না করে তার ছেলের রেখে চলে যান, আর ফিরে আসেননি। KM আরিফুজ্জামান তুহিন চেয়ারম্যান একথা শুনে নিজেই দুঃখ প্রকাশ করেন। তারপর থেকে তিনি তার সকল প্রকার খরচ বহন করে আসছেন। 25 বছর ধরে দেখাশোনা করেন। বৃদ্ধ, প্রতিবন্ধী, অসহায় মানুষের পাশে সব সময় থাকেন। এভাবে তিনি কাজ করে যাচ্ছেন। এলাকার যত প্রতিবন্ধী আছে তাদের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো করে দিচ্ছেন, তাদের সুব্যবস্থা করে দিচ্ছেন চেয়ারম্যান মহোদয় যান এবং তাদের দেখাশোনাও করেন। 25 বছর ফেলে নিজের মাকে তিনি ইন্ডিয়াতে চলে গেছে। পরে তুহিন ভাইয়ের সাথে দেখা। একদিন তুহিন ভাই করে কি, সবসময় ফজরের নামাজ পড়ে তুহিন ভাই, পরে হলো রাস্তা দিয়ে হাঁটে, দেখে কোন মানুষের অসহায় মানুষকে কোথায় খেতে পারছে না, হ্যাঁ কে কোথায় আছে, এগুলো দেখে হঠাৎ করে তুহিন ভাই হাঁটে আসতেছে। আস্তে আস্তে এই দাদির সাথে হলো পরিচিত হওয়ার পরে ওনার সব দুঃখ কষ্ট সব বলার পরে এখন তুহিন ভাই এই যে ঘর দেখতেছেন, তারপরে ওনার খাওয়া থাকা সব সময় এসে ওনার খোঁজ খবর রাখে। আপনার কাছে কেমন লাগে? আপনাকে যে আপনার কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে। আমার পাশে ছেলে খুব চেয়ারম্যান KM আরিফুজ্জামান তুহিন যেমন তাসলিমা আক্তারকে সে 3য় শ্রেণী থেকে খাওয়া দাওয়া, লেখাপড়ার খরচ সব কিছু বহন করেন এই চেয়ারম্যান। এখন তাসলিমা আক্তার অনার্স 3rd ইয়ারে পড়েন। এসবগুলো সে নিজের হাতে করেন। KM আরিফুজ্জামান তুহিন চেয়ারম্যান। তিনি এক পরিবার, 3 জন প্রতিবন্ধী, তাদের ঘরবাড়ি কিছু ছিল না। চেয়ারম্যান হওয়ার পরে দেখে ঘরবাড়ি করে দিয়েছেন এবং প্রতিবন্ধীদের খোঁজখবর রাখেন, এটা তার খুব ভালো লাগে। এভাবে তিনি মানুষের পাশে থেকে সেবা দিতে চান, যতদিন তিনি বেঁচে থাকবেন এভাবে সেবা দিয়ে যাবেন। আপনি যে অনার্স 3rd ইয়ারে পড়াশোনা করছেন এখন, হ্যাঁ, এটা কার অবদান? কেমন লাগছে আপনার কাছে? আর কি সহযোগিতা করেছে আপনাকে তুহিন ভাই? কাকু আমার সাথে ছোটবেলা থেকে এই পর্যন্ত আমার পাশে আছেন। আমার সমস্ত দেখানো পর্যন্ত সেই মানুষটাই আমার পাশে আছে। কেমন লাগে আপনার কাছে? ভালো। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, একটা অসহায় মানুষের কথা শুনতেছিলাম। তিনি এখন অনার্স 3rd ইয়ারে পড়ে। শুধু আমাদের তুহিন ভাইয়ের জন্য তিনি সব সময়, কোনো রোদ না, কোনো বৃষ্টি না, বিভিন্ন সময় করোনাকালীন গেছে, সবসময় মানুষের পাশে থাকে। আসুন আমরা সব সময় তুহিন ভাইয়ের মতন আমরা কাজ করি, তাহলে বাংলাদেশটা আরও উন্নত হবে। সর্বশেষ আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে। সারা বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। সারা বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী অনেক কাজ করছে। আপনার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যদি ধন্যবাদ। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং বলেছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু, যার জন্ম না হলে হয়তো আমরা এই বাংলাদেশ নামে ছোট্ট একটি দেশ পেতাম না, যার ঘোষণায়
আজ বাঙাল দামাল ছেলেরা, রাখাল ছেলেরা মাঠ যার যার ছিল তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যে তারা ট্রেনিং নিয়ে এসে মুক্তিযোদ্ধা করেছে, সেই মুক্তিযোদ্ধা আমি দেখেন আপনার বাইরে একটা আপনি দেখবেন, আমি একটা বীর মঞ্চ করেছি। আমার লস্কর ইউনিয়নে 45 জন মুক্তিযোদ্ধা আছে, তাদের ছবি দিয়ে নাম ফলক দিয়ে সুন্দর করে করেছি, যেন 52 বছর হয়ে গেছে, আরও 52 বছর জন্য তারা বেঁচে থাকে আমার এই ইউনিয়নে। এটাই আমাদের কাম্য থাকবে এবং আমাদের ইচ্ছা থাকবে যে এটা বাংলাদেশের সমস্ত ইউনিয়ন পরিষদে এইভাবে একটা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করা হোক। কারণ আজকে যে আছে, কালকে অনেক মুক্তিযোদ্ধা মারা গেছে, কিন্তু তার চিহ্ন কিন্তু আস্তে আস্তে আউট অফ সাইট, আউট অফ মাইন্ড মুছে যায়। সেজন্য আজকে তাদেরকে আমরা যে ছবিগুলো নামগুলো দিয়েছি, অনেকের নেতে পোতা এসে দেখায় এ আমার দাদা, এ আমার নানা, তখন খুব ভালো লাগে যে তারা তাদের ছবিটা আমি রাখতে পেরেছি। এইভাবে আসল কথা, সত্যি কথা হতে গিয়ে দেশপ্রেম, ভালোবাসা, আমাদের ভিতরে যদি দেশপ্রেম না থাকে, মানুষের ভিতরে দেশপ্রেম থাকতে হবে। জয়ন্তী শেখ হাসিনা একা মানুষ, উনি 18 কোটি 20 কোটি মানুষকে নিয়ে কাজ করতেছেন। আমাদের মতো কিছু ক্ষুদ্র কর্মী যদি মন প্রাণ দিয়ে উজাড় করে কাজ করে, অবশ্যই আমাদের নেত্রীর আশা স্বপ্ন পূরণ করা খুবই সম্ভব। আপনাকে ধন্যবাদ এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। উনি অনেক বড় বড় বৃহৎ বৃহৎ প্রকল্প হাতে নিয়েছেন, যা অনেক মানুষ, বিরোধী দলীয় নেত্রীরা, অনেক মানুষ এসেছে। আমাদের পদ্মা সেতু, যেটা আমরা কল্পনা করতে পারিনি, উনি করে দিয়েছেন। সেই পদ্মা সেতু হওয়ার কারণে আজকে দেখেন, ঢাকা থেকে এখানে আপনার মা মারা গেছে, 5 ঘন্টার ভিতরে চলে আসতেছেন। আর আগে কল্পনাও করা যেত না, আপনার মায়ের শেষ মুখটা আপনি দেখতে পারতেন না। এই সুযোগটা কে করে দিচ্ছেন? জননেত্রী শেখ হাসিনা, আমাদের মানবতার মা। সেজন্য আমার কৃতজ্ঞতা বোধ যদি মানুষের ভিতর থেকে